সালামু আলাইকুম। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। 7 বছরের সংসার জীবনে স্বামীর সঙ্গে যতবার মেলামেশা হয় নাই, তারপরে 1 বছরের পরকীয়া প্রেমিকের সঙ্গে তার চাইতে অধিকবার মেলামেশা। কি অবাক হয়ে গেলেন? এই জন্যই বলতেছি যে পাপ কখনো ধামাচাপা থাকে না। সবাই সাবধান হয়ে যান। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই আপনি শিখতে পারবেন। যারা এই লেভেলে রয়েছেন সবাই আল্লাহ তাআলার কাছে তওবা করেন, যাতে এই পরিস্থিতিতে আপনি না পড়েন। তাহলে চলুন ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি। তো একটা ঘর ভাঙিয়ে তুমি আমার জীবনটা কেন এভাবে নষ্ট করলা? সে আমাকে বলে তুই কি যা করতে পারিস কর, আমি ইউজ করছি তোর সাথে। আমার একাধিক ভাবে সাথে স্বামী সম্পর্ক হয়েছে, আমার বাসায় গেছে, আমার খরচ দিচ্ছে, সবকিছু করছে। তুমি আমাকে নিয়ে আসছো একটা ঘর ভাঙিয়ে তুমি আমার জীবনটা কেন এভাবে নষ্ট করলা? সে আমাকে বলে তুই কি যা করতে পারিস কর, আমি ইউজ করছি তোর সাথে। আমার একাধিক ভাবে সাথে স্বামী সম্পর্ক হয়েছে, আমার বাসায় গেছে। প্রিয় বন্ধুরা, দেখলেন সেই ভিডিও ফুটেজটি। এখন স্বামীর সংসারও গেল, পরকীয়া প্রেমিকও গেল। কোনো জায়গায় এই মেয়েটির আর স্থায়ী হচ্ছে না। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী আমি বলবো আপনি নিজেই। যেহেতু আপনাকে যদি অন্য কেউ ইপটিজিং করে, আপনি সেটাকে যদি প্রশ্রয় দেন, তাহলে সেই জায়গায় কিন্তু আপনি নিজেই ফেঁসে যাবেন। 7 বছরের সংসার জীবনে স্বামীর সঙ্গে যতবার মেলামেশা হয় নাই, অথচ 1 বছরের পরকীয়া প্রেমিকের সঙ্গে জড়িয়ে 7 বছরের চাইতে 1 বছরের অধিকবার মেলামেশা। চিন্তা করেছেন বিষয়টি? এই মেয়েটি এখন অসহায়, যাবে কোথায়? স্বামীও নিচ্ছে না, পরকীয়া প্রেমিকও নিচ্ছে না। যে কি করবি কর, এখন কি করবি কর। তোর শরীরের ভিতরে যতটুকু ছিল আমি সব কিছু নিয়েছি। এখন তুই কোন জায়গায় কি করবি কর, আমার দেখার বিষয় নাই। পরকীয়া প্রেমিক এখন উধাও। এদিকে স্বামীও তাকে আর নিচ্ছে না। তার ঠাঁই হলো কোথায়? দেখলেন ভিডিওটি। সবার প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই লেভেলে যারা রয়েছেন সবাই ফিরিয়ে আসুন। আপনার সংসার বাঁচানোর জন্য আপনাকে অনেক ধৈর্যশীল হতে হবে। আপনার হালাল সম্পর্ক, আপনার হালাল করা বিয়ে করা স্বামীকে ছেড়ে, বিয়ে করা স্বামীকে বিহীন আপনি যে পরপুরুষের সঙ্গে লিপ্ত হচ্ছেন, আপনি কি মনে করেছেন যে স্বামীর চাইতে পরপুরুষ আপনাকে সম্মান করবে বেশি? তা কিন্তু নয়। স্বামীর চাইতে পরপুরুষ আপনাকে সম্মান করবে শুধু এতটুকুই, যতক্ষণ পর্যন্ত আপনার মধু খাওয়া বাকি থাকবে। যখন আপনার মধু খাওয়া শেষ হয়ে যাবে, তখনই আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। অথচ সারা জীবন আপনাকে আগলিয়ে রাখবে আপনার সেই বিয়ে করা স্বামী। তাই স্বামীর হক অন্য কাউকে বিলিয়ে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। সবাই বেরিয়ে আসুন অন্ধকার পথ থেকে। যারা এই পজিশনে রয়েছেন, যারা পরকীয়া লিপ্ত হয়েছেন, মনে করবেন যে কেউই জানবে না। জানবে, কিন্তু এক সময় জানবে। আপনার স্বামীর সন্তান নিয়ে আপনি সুখে শান্তিতে থাকেন, এই কামনাই করি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম।